নমস্কার সবাইকে, যতগুগি জোহার। তো আপনারা এই পাহাড়টা দেখতে পাচ্ছেন। এই পাহাড়ের মধ্যে শাল গাছ আছে এবং বিভিন্ন রকমের গাছ আছে। আর এই পাহাড়টা মোটামুটি কিলোমিটার আপনার মোটামুটি 6-7 কিলোমিটার ধরে এই পাহাড়টা আছে। তো এই পাহাড়টা মানে এই আশেপাশে যে যতগুলো গ্রাম আছে, পাড়া আছে, এই গ্রামগঞ্জ থেকে শোনা গিয়েছে মানুষের মুখে যে এই পাহাড়ের নিচে যে খনিজ সম্পদ বলতে কয়লা মোটামুটি 25 ফুট থেকে শুরু, একদম 1 নম্বর কয়লা। আর এটাও দামি কথা শোনা গিয়েছে যে এই পাহাড়ের নিচে 4 ফুট চওড়া হীরা, 4 ফুটের যে হীরা যে পিলার, সে পিলার কিন্তু আছে। এবার লম্বাতে কত দূর আছে সেটা কিন্তু কেউ বলতে পারছে না, কিন্তু শোনা গিয়েছে এই পাহাড়ের নিচে 4 ফুট মানে আপনার হীরার পিলার আছে। এবং কয়লা তো 25 ফুটের নিচেই কয়লা কিন্তু আছে। এবার এই জায়গা থেকে মোটামুটি 3 কিলোমিটার 3 কিলোমিটার যদি যাওয়া হয়, সেই 3 কিলোমিটারে যে গ্রামটা পড়ছে সেই গ্রামটার নাম হচ্ছে আপনার মুরগো। সেই মুরগোতে কিন্তু 4 ফুট থেকে একদম কয়লা শুরু। তো কতটা রিচ, কতটা ধনী, মানে কতটা মানে খনিজ সম্পদে ভর্তি। তো এইটাই মানে প্রথমবার যখন এই এই এলাকায় যখন এসেছিলাম তখন আশ্চর্য লেগেছিল। বাবারে 25 ফুট থেকে আপনার কয়লা শুরু। তার আগে খড়ি আছে, কয়লা আছে এবং বিভিন্ন খনিজ সম্পদ আছে। আর সব থেকে বড় আশ্চর্য হলাম যে এই পাহাড়ে নাকি 4 ফুটের যে পিলার মানে আপনার হীরের পিলার আছে। এবার সেটা কত লম্বা সেটা কিন্তু এখনো কেউ বলতে পারেনি, কিন্তু এটাই সত্যি, এই কথাটা কিন্তু শোনা গিয়েছে। এবং ভবিষ্যতে কে পাবে বা কার দ্বারা এই জিনিসটা পাওয়া যাবে, হ্যাঁ, কিন্তু যত সম্ভব বেশিরভাগ মানুষের মুখে এটা শোনা গিয়েছে যে 4 ফুট হীরের পিলার আছে। আর কয়লা তো অনেক